এই দারোয়ানের সাথে তোমার অ্যাফেয়ার চলতেছে মোনা? হালিফ, তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, এই দারোয়ানের সাথে আমার অ্যাফেয়ার কিভাবে? আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটা সত্যি করে উত্তর দাও। হালিফ, তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, আমি ম্যারিড, তুমি আমার হাজবেন্ড, আর আমার এরকম সুন্দর হ্যান্ডসাম একটা হাজবেন্ড আছে, আর আমার টাকা পয়সার কোনো অভাব নেই। তার থেকেও বড় কথা, আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি ভালোবাসে। মানে আমার কোনো কিছুর প্রয়োজন হলে মানে আমার বলার আগে আমার সামনে চলে আসে। মানে এইসব রেখে আমি আমি একটা দারোয়ানের সাথে অ্যাফেয়ার করব? মানে আমি বুঝলাম না, এই কথা তোমার মাথায় আসলো কি করে? তাহলে তুমি 6 মাসের প্রেগনেন্ট কিভাবে হইছো? প্রেগনেন্ট? আলিফ, আমি একটা ম্যারিড মেয়ে, হ্যাঁ, সো প্রেগনেন্ট হওয়াটা এটা অস্বাভাবিক কিছু না আমার জন্য। এক্স্যাক্টলি, খুবই স্বাভাবিক যদি তোমার হাজবেন্ড দেশে থাকতো। কিন্তু অস্বাভাবিক এই কারণেই, কারণ গত 10 মাস আমি দেশে ছিলাম না। আমি 10 মাস দেশে নাই, কিন্তু তুমি 6 মাসের প্রেগনেন্ট। হাউ ইটস পসিবল? আর আলিফ, তোমাকে কে বললো, কে বললো যে আমি প্রেগনেন্ট? হ্যাঁ, তুমি যেখানে দেশেই ছিলে না সেখানে আমি প্রেগনেন্ট কি করে হব? কি বলতেছো এগুলো তুমি? আচ্ছা, তুমি প্রেগনেন্ট না, তুমি যে 6 মাসের প্রেগনেন্ট সেটার সমস্ত রিপোর্টও আমার কাছে আছে। আর এই সমস্ত কথা তোমার এই আশিক আমাকে বলছে। সরি, বলতে চাই নাই, আমি বলাইছি। কারণ আমি যখন জানতে পারছি এই বিষয়টা, তখন ওকে এমন ভাবে জাপটে ধরছি, ও বলতে বাধ্য হয়েছে। এজন্যই তো দেখতেছো না, আমি এতগুলো কথা বলছি, ওর মুখ থেকে একটা কথাও বেরোচ্ছে না। আর কিছু বলতে চাও? আলিফ, আলিফ, আমি আমি তোমাকে বলতেছি, মানে আগে আমি সরি বলতেছি। আসলে কিভাবে যে কি হয়ে গেছে, মানে কখন আমি আসলে নিজেও বুঝতে পারিনি, বুঝছো? মানে তুমিও যে দেশের বাইরে ছিলে তো অনেকটা সময় জুড়ে, তো তখন একাকিত্বের কারণে কিভাবে যে এসব ঘটে গেছে আমি নিজেও জানি না। আলিফ, আই এম সরি আলিফ। হোয়াট ডিড ইউ সে? কিভাবে কি হয়ে গেছে মানে? তুমি একটা ম্যারিড মেয়ে, তোমার হাজবেন্ড আছে, তোমার একটা সংসার আছে, আর তুমি কিনা একটা দারোয়ানের সাথে এরকম একটা কাজ করে তুমি আমাকে বলতেছো এটা ভুল হয়ে গেছে। তুমি কিভাবে কি হয়ে গেছে তুমি জানো না? ওয়াও, নাইস, ওকে ফাইন। তাহলে এক কাজ করি, আজকের পর থেকে আমার বাড়িতে যতগুলো মেয়ে আসবে, সেটা হোক দুধওয়ালি, হোক চাকরানি, হোক ঝাড়ুদার, যেই হোক না কেন, তাদের সাথে আমিও শুই। কি বলতেছো তুমি? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, মানে আমার বাসায় এখন কাজের মেয়ে আসলে, দুধওয়ালি আসলে, যে আসবে না কেন তার সাথে রিলেশন করবে? কেন কেন? হ্যাঁ, আমি তোমার ওয়াইফ, আমি কি এখন আছি না তোমার সাথে? তাহলে কেন তুমি এই কাজগুলো করবে? হ্যাঁ, লজ্জা করবে না এই কাজগুলো করতে একবারও? লজ্জা? তুমি আমাকে লজ্জার কথা বলছো? তোমার কতটুকু লজ্জা আছে যে তুমি সামান্য একজন দারোয়ানের সাথে নিজের মুখটা কালো করছো? আবার তুমি আমাকে লজ্জা নিয়ে কথা বলতেছো? এত বড় সাহস হয়ে গেছে তোমার? এখন তুমি আমাকে, আমি জাস্ট কথাগুলো নিতে পারতেছি না। আলিফ, আলিফ, আমি আমি আম- আমি তো স্বীকার করতেছি যে আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে, একটা ভুল করে ফেলছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর জীবনে কখনো এমন ভুল করব না, যাতে করে তোমার কিছু আমাকে বলতে হয়। প্লিজ আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও। এতটুকু লজ্জা নাই, আবার আমাকে তুমি সরি বলতেছো? এরকম একটা জঘন্য কাজ করে তুমি আমাকে সরি বলে সেটার জন্য ক্ষমা চাচ্ছ? আরে আমি বুঝতে পারতেছি যে আসলে আমি যে অন্যায়টা করছি এটা আসলে কোনো ক্ষমা নেই। আর তুমি প্রয়োজন পড়লে আমাকে আরো 4টা থাপ্পড় মারো, আমাকে আরো মারো, তবু আমি তোমার কাছে সরি বলতেছি। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর আমাকে বলো যে কি করতে হবে, কি করলে তুমি আমাকে ক্ষমা করবে। আমি প্রয়োজন পড়লে সবকিছু করতে রাজি। হোয়াট? তুমি আমাকে জিজ্ঞেস করতেছো এখন তুমি কি করবা? যখন এরকম একটা কাজ করছো তখন তো আমাকে জিজ্ঞেস করো নাই যে এই কাজটা করা আমার ঠিক হবে নাকি ভুল হবে। তাহলে এখন আমাকে কেন জিজ্ঞেস করতেছো? কি করবা সেটা তোমরা জানো, আমি না। আচ্ছা ঠিক আছে, সব সমস্যা তো এই বাচ্চাকে নিয়ে, তাই না? মানে আমি প্রেগনেন্ট, এক কাজ করি, এই বাচ্চাটাকে অ্যাভয়েড করে ফেলি, তাহলে তো প্রবলেম রইল না, প্রবলেম সলভ। অ্যাবর্শন মানে? এই বাচ্চার কি দোষ? হ্যাঁ, যেই বাচ্চাটা এখনো পৃথিবীর আলো দেখেনি, সেই বাচ্চাটার দোষটা কোথায়? এই বাচ্চাটা অ্যাবর্শন করানো যাবে না। ভুল করছো তুমি, ভুল করছে দারোয়ান। সরি, ভুল না, অন্যায়। আরে বাচ্চা অ্যাবর্শন করতে দিবে না, কিচ্ছু না, তাহলে আমি করবোটা কি? অ্যাটলিস্ট তুমি আমাকে অন্তত বলে দিও মুনা তুমি এই কাজ করো, আমি সেটাই করব। কি আর করবা? আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, ডিভোর্স লেটারে সাইন করে দিবা, তারপরে দারোয়ানকে তুমি বিয়ে করবা, স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করবা। আরে কি বলতেছে এগুলা? আমি দারুণকে বিয়ে করব? আমি দারুণ
বিয়ে করবো? আমি তো তোমার ওয়াইফ, তাই না? তো তোমার ওয়াইফ হওয়া সত্ত্বেও আমি দারোয়ানকে কিভাবে বিয়ে করব? আচ্ছা, সামান্য একজন দারোয়ানকে তুমি কিভাবে বিয়ে করবা? খুব সম্মানে লেগে গেছে? যখন এরকম একটা জঘন্যতম কাজ করছো তখন ভাবো নাই? তার সাথে শুইতে পারছো, তাকে বিয়ে করতে পারবা না? আমি যেটা বলছি সেটাই হবে, আর যদি সেটার বিপরীত হয় আমি তোমার নামে মামলা করব, মিথ্যা মামলা করব। আমি বলবো তুমি একটা অবৈধ সন্তান তোমার পেটে পালতেছো, এটা কাউকে জানতে দিবা না বলে এই বাচ্চাকে তুমি এখন হত্যা করবা, যেটা কিনা ইল্লিগ্যাল। হালিফ, হালিফ, আই এম রিয়েলি সরি। আমি বলছি তো যে আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দাও। ক্ষমা তো আমি তোমাকে কোনোদিনও করব না। আর যদি ভেবে থাকো যে আমি তোমাকে আমার জীবনে আবার অ্যাকসেপ্ট করব, এটা তোমার জীবনের সব থেকে বড় ভুল। বিয়ে তোমার ওকেই করতে হবে, আর ডিভোর্সও আমাকে অবশ্যই দিতে হবে। আলিফ,